ফ্রেন্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমরা সবাই কিন্তু ভালো আছি। দেখো ঘুরতে চলে এসছি। আমি বলছিলাম না আমরা আজকে নতুন জায়গায় আসবো। দেখো কত সুন্দর জায়গায় চলে এসছি ঘুরতে। আমরা রাজারা থাকতো, রাজা রানীরাই উপরে উপরে। এবার ব্রেডের চপ খাবো আমরা। টিফিনে ফার্স্ট খাওয়া শুরু করলাম ব্রেডের চপ দিয়ে। টমেটোর চাটনি দিয়ে সস দিয়ে হেভি লাগে খেতে। বেশি মাহামাহাতি বাঁচতে বাঁচতে খাওয়া ধরতেছে না। ওই প্লেটটা দে তো। এবার আমরা মাখা খাবো, ছোলা মাখা। দেখো আমরা এখন চিকেন পকোড়া খাবো, সস দিয়ে পেস্ট দিয়ে ধনেপাতা দিয়ে সাজানো হয়েছে। এই সস দিয়ে খাবো আর কি। একের পরে এক খাবার চলে আসছে। চিকেন পকোড়া খাওয়ার পরে এই যে চিকেন কষানো হয়ে গেছে। চিকেন কষা নিয়ে বসছি। আহা, দেখতে যেরকম লইছে না, খেতেও সেই হয়েছে মনে হচ্ছে। আহা, ঘ্রাণটা যা লাগছে। আর যেহেতু আমরা পিকনিক এসেছি আর এত সুন্দর জায়গা, খাবার তো আপেই ভালো লাগবে। আর খেয়ে মুয়ে দিয়ে দেখলাম এত সুন্দর টেস্ট হচ্ছে। আর এদিকে রোদ্দুর আসছে, এদিকে রোদ্দুর আসছে। আমি ক্যামেরাটা শুধু ঘুরাই দেখতেছি কোন দিক দিয়ে ফোকাস করার। পিছনে রয়েছে আমার দুই ছেলে। দেখো উৎপাত করতেছে, এক এক করে চিকেন কষা আমি নিয়ে যাচ্ছি আর খাইয়ে দেখে যাচ্ছি। সবাই এবার খেতে বসছি, আমিও বসবো এখন। সবাই ওদিকে বসছে খেতে, সব এক এক করে। এবার আমার তো চলে আসতেছে। কি দেবো? স্যালাড দেবো গ্লাসে। এটা গ্লাসে স্যালাড দাও একটু। দেখো আজকের মেনুতে কত কিছু আছে। ওদিকে আনি নাই, ওই যে ডাল রয়েছে কেটলিতে, ডাল আর আনি নাই। সে চাটনিটা রয়েছে, একটু চাটনিটা ঢেলে নেবো। জলের দ্বারা গ্লাসে রয়েছে, দিচ্ছি। ঢালছি বোতলে, মগে, সব জায়গায় ঢালছি। এই নাও, এই যে গ্লাসে খাও জল। এটা দেয় নাকি। আর এদিকে হনুমানে সেই উৎপাত শুরু করছে। আজকে দুপুরের মেনুতে রয়েছে তো, মেনুতে রয়েছে এদিকে রয়েছে পনির, টমেটোর চাটনি, এদিকে রয়েছে এদিকে রয়েছে পাতাকপি, এদিকে রয়েছে আলুর চিপস করছে ঘরে বলতেছে পিকনিকে। আর ওদিকে কাঁচা টমেটোর চাটনি কুচাইয়ে আবার কাঁচা টমেটোর বাটা, মানে ঘর থেকে চাটনি করে নিয়েছে। আর এবার আমি পনির দিয়ে মাখাইয়ে এবার খেয়ে দেখি কেমন লাগছে। আহা, পনিরটা মুখে দিতে মুখে গলে যাচ্ছে। পনিরটা অসাধারণ লাগছে। আর মা আর মামি মিশে রান্না করছে তো, স্বাদটা কি আর বলবো, এক কথায় দারুণ অসাধারণ লাগতেছে। আর এত সুন্দর জায়গা, খেতে তো আরও বেশি মজা লাগতেছে। বাকি এদিকে আমরা খাওয়া দাওয়া করতে, এদিকে না হনুমান এসে একটু উৎপাত করতেছে। আমার মামা ব্রেড খাওয়াইছে তো 2-3 প্যাকেট, আর ওদের লোভ হয়ে গেছে। আর এবার আমি চাটনি দিয়ে মাখায়ে মুখে দিলাম, বাটা চাটনি দিয়ে, তার সাথে সাথে আলুর ওই ফ্রাই। এত সুন্দর লাগতেছে খেতে। আর এইবার চলে আসছে সে কাঁচা টমাটারের কুচানি চাটনি দিয়ে, ওই যে পাশে বাটিতে রয়েছে। এবার এই দিয়ে খাবো, কী দিয়ে খাবো না দিক পাচ্ছে না, এত কিছু মেনুতে রয়েছে আজকে। এবার এই দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। আর যা বলতেছিলাম, হনুমানে প্রচণ্ড উৎপাত করতেছে। মামা ব্রেড খাওয়াদের লোভ বানাইতেছে। ওরা ওখানে আমাদের ঘিরে বসে রয়েছে, এত উৎপাত করতেছে। একটা রসগোল্লাও খাওয়াইছে লাস্ট পর্যন্ত। হনুমান রয়েছে, সব কিছু তো খায়, রসগোল্লাও খেতে কেমন লাগে। আর খেতে আমি বলতে পারছি না কীরকম লাগছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগতেছে। এইবার চলে আসছে আমি একটু ডাল দেখি কেমন লাগে। মুগ ডাল রান্না করছে, খেয়ে দেখি আবার কেমন। মাদের হাতের রান্না, মামির হাতের রান্না তো টেস্টই আলাদা হবে, কি বলবো। আর এক কথায় তো সে আমি আগে বলে দিলাম দারুণ। এবার ডাল দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। এদিকে রোদ্দুরে পড়তেছে না, ক্যামেরা একটু সাদা দেখাচ্ছে, তোমরা একটু মানায় নিও। আর এইবার হচ্ছে ডাল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু দিয়ে ওই ফ্রাই করা হয়েছে, যে ভাবা হয়েছে ওই ডাল দিয়ে খাবো। কিন্তু আমাদের ভাজতে আমরা অর্ধেক খেয়ে ফেলছি। ভাল লাগছে, বেশ ভালো লাগছে। এবার কফিতে চলে এসেছি, কফি দিয়ে ওই দিয়ে খাবো আর কি। যে কফি দিয়ে কফি ভাজা দেয়, মানে এত সুন্দর টেস্ট হয়েছে না, কোনটা দিয়ে কোনটা খাবো মানে বুঝে উঠতে পারছেন। লাস্টে না এইসব দিয়ে খেতে মাংস দিয়ে লাস্টে আমার খাওয়া হবে কিনা মনে হচ্ছে। ভাত তো অনেক খাওয়া হয়ে গেলো, এদিকে খেতে এক এক করে মেনু দিয়ে খেতে মানে এত সুন্দর টেস্ট হয়েছে। এবার না আমি কফি অল্প একটু রেখে দিয়ে মাংস দিয়েই চলে এসেছি। দেখো ভাত আমার হয়ে গেছে। ভাত তো আমি অনেকটাই নিয়েছিলাম আজকে। আর এবার আমি এই যে মাংস কষা দিয়ে একটু খাবো। যে মাংসটা পুরো কষা, কোনো ঝোল নাই। দেখো মাংসটা পুরো কষা লাল মাংস। খেতে যা হয়েছিল, কষাটাই খেয়ে দেখছিলাম আগে একটু, কিন্তু খেতে তো দারুণ লাগছিল। এবার ভাত দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আর
খেতে খেতে আমার কষ্ট হয়ে গেছিলো, এত পরিমাণে খাইছি না। আর খেতে খেতে প্রচণ্ড কষ্ট হয়। এবার মাংসর ঝোল দিয়ে খেয়ে দেখি দারুণ দারুণ হয়েছে। 7টা কাঠের চুলা জালে রান্না হয়েছে, 7টা তো পুরো খুলে বেরোয়েছে, এত সুন্দর লাগতেছে না কি আর বলবো। কাঠের জালের টেস্টই আলাদা হয়। কিন্তু মাছ মাংস খাওয়া হয়ে গেছে, শেষ পথে যে মিষ্টি নিয়ে নিয়েছে, একটা গোলাপজাম একটা রসগোল্লা এই দেখো। আর আমি তো পাঁপড় খাই না, পাঁপড় আমি খাইলাম না। আর এই খেতে খেতে ভিডিওটা আজকে এন্ড করতেছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে কমেন্টে বলো।